হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তৈরি করব হায়দ্রাবাদি পনির। হায়দ্রাবাদি পনির তৈরি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো পনির আমি কিউব করে দেখো কেটে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি। এখানে দেখো বেসন আছে, হলুদ আছে, ধনে গুঁড়ো রয়েছে, গোটা জিরে রয়েছে, তেজপাতা আছে, কালো বড় এলাচ আছে, গোটা গরম মশলা রয়েছে, গরম মশলা গুঁড়ো রয়েছে, চিনি রয়েছে। এখানে দেখো টক দই রয়েছে, রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ দেখো কেটে রেখেছি। এখানে দেখো ফ্রেশ ক্রিম রয়েছে। পেঁয়াজের বেরেস্তার তেলেই দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আদা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো রসুন দিয়ে দিচ্ছি। এবার দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভাজা দেখো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার দেখো পনির আমি বেসনে দেখো কোট করে নিচ্ছি। বেসনে দেখো কোট করে নিলাম, প্লেটে আমি রেখে দিচ্ছি। এইভাবে সব পনিরগুলো দেখো আমি বেসনে কোট করে নেব। সবগুলো পনির দেখো আমি বেসনে কোট করে নিয়েছি। কড়াইয়ে দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলো এক এক করে তেলের মধ্যে ভেজে নেব। এবার দেখো মশলাটা আমি বেটে নিচ্ছি। মশলার মধ্যে দেখো দই দিয়ে দিচ্ছি। এবার আমি মিক্সিতে দেখো পেস্ট করে নেব। পনির দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মিক্সিতে দেখো পেস্ট করে নিয়েছি। পনির ভাজার তেলেই দেখো আর একটু আমি তেল দিয়ে দিলাম। গোটা জিরে দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা দেখো দিয়ে দিচ্ছি। কালো বড় এলাচ দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দেখো দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটা দেখো দিয়ে দিচ্ছি। হলুদ দেখো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো অল্প করে দিয়ে দিচ্ছি রঙের জন্য। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার দেখো ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো পনিরটা আমি দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজের বেরেস্তা দেখো দিয়ে দিচ্ছি। রান্নাটা দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে হায়দ্রাবাদি পনির বানিয়ে তোমরা গরম ভাতের সাথে খাবে, রুটি, পরোটা, নান, লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।